দর্শক, আজকে আলমডাঙ্গা পশুর হাটে কিন্তু সুঠাম দেহের শাহিওয়াল গরু কিন্তু আজকে আমদানি হয়েছে। তো এগুলো আসলে কেমন টাকায় বেচা বিক্রি হচ্ছে, আর এগুলা বাজার মূল্য কেমন যাচ্ছে, এগুলা কতটুকু ওজন আছে, আর এগুলা 2026 সালের কুরবানিতে আসলে এগুলা কেমন টাকা দাম আসতে পারে, এগুলা একটু বিস্তারিত আমরা জানবো খামারি ভাই থেকে। 2026 সালে কুরবানি দিয়ে আসতে আসতে এই গরুটা আসলে দাম কেমন? দাম অনেক, যদি ভাই যদি ভালোভাবে খামারিরা নিয়ে যদি মানে সুন্দরভাবে পালতে পারে, আচ্ছা, তো এটা ভবিষ্যতে একটা বিগ বডির গরু হবে। ভবিষ্যতে একটা বিগ বডির গরু হবে, যে এলাকায় থাকবে সেই এলাকার একটা সেই এলাকার বস হবে, বস হবে। এটা মূলত খামারি রেঞ্জের গরু, এটা সবাই পাবলিক কিনতে পারবে না। এগুলো খামারি অনেক রেঞ্জের গরু। তারপরে ব্ল্যাক ক্রেতা আসলে আপনাকে কেমন টাকা দাম দিচ্ছে একটু বলবেন? 400 ভেঙে 350, 360 এমন দাম কইছে ভাই। এখন মিথ্যা কথা বললে তো লাভ নেই, যে আমি বলতে পারবো না যে আমার 420 দাম বলেছে, এইভাবে বলতে পারবো না। ওই যে 350 দাম কয়, 400 ভাঙতি কয়, কেউ 60,000 দাম কয়, কেউ 250 দাম কয়। তো ভাইজান, এখন দাম কেমন চাচ্ছেন এই গরুটার আসলে? ভাই এই গরুটা মূলত দাম চাচ্ছি 5,20,000 টাকা। 5,20,000 টাকা। এটা তো আপনার দাম হাঁকানো দাম। বেচা বিক্রি করবেন আসলে কত টাকা হলে সেটা সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমরা অবস্থান করতেছি সেই চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা গরু হাটে। এই হাটটি কিন্তু সপ্তাহে একদিন বসে থাকে, রোজ বুধবারে। তো আজকে বৃষ্টি, আসলে আকাশে মেঘলা আকাশ, বৃষ্টি পড়তেছে। এছাড়াও বৃষ্টির দিনে হাট কেমন যাচ্ছে আর কেমন গরু আমদানি হয়েছে আজকের আলমডাঙ্গা হাটে, তো আজকে ঘুরে দেখি যে আসলে কুরবানি উপযুক্ত যে গরুগুলো আসছে এগুলো আসলে কেমন বাজার যাচ্ছে, আর এগুলা খামারিরা বা প্রান্তিক খামারি এছাড়াও যারা গরু নিয়ে আসছে এগুলা কেমন টাকা দাম চেয়ে তারা বেচা কিনা করতেছে। তো বিস্তারিত জানতে আমাদের সঙ্গেই থাকুন। এছাড়া আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে নাই তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, আজকে আলমডাঙ্গা পশুর হাটে কিন্তু সুঠাম দেহের শাহিওয়াল গরু কিন্তু আজকে আমদানি হয়েছে। তো এগুলো আসলে কেমন টাকায় বেচা বিক্রি হচ্ছে, আর এগুলা বাজার মূল্য কেমন যাচ্ছে, এগুলা কতটুকু ওজন আছে, আর এগুলা 2026 সালের কুরবানিতে আসলে এগুলা কেমন টাকা দাম আসতে পারে, এগুলা একটু বিস্তারিত আমরা জানবো খামারি ভাইয়ের থেকে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কোত্থেকে আসছিলেন? ভাই আমার বাসা এখানেই। আপনার বাসা এই আলমডাঙ্গাতেই? আলমডাঙ্গাতেই। আচ্ছা, প্রতি হাটেই তো তাহলে আপনি এখানে গরু নিয়ে আসে থাকেন? ইনশাআল্লাহ। আজকে কয়টা নিয়ে আসছিলেন তাহলে? আজকে 4টা গরু আনছি। আজকে 4টা গরু নিয়ে আসছিলেন, বেচা বিক্রি করছেন? একটা বেচেছি। একটা বেচা বিক্রি করছেন, এখনো তো 3টা আছে। জি। তো আমাদের একটু এই 3টা জানাবেন যে আসলে এগুলা কি জাতমানের গরু নিয়ে আসছিলেন, আর এগুলো আসলে রাখলে 2026 কুরবানিতে যায় এগুলার বাজার মূল্য আসলে কেমন হতে পারে? শুরুতে আমরা যে গরুটা দেখতে পাচ্ছি ভাইজান, এটা আসলে কি জাতমানের গরু? এইটা মূলত একটা ইন্ডিয়ান শাহিওয়াল গরু। এটা মূলত একটা ইন্ডিয়ান শাহিওয়াল জাতের একটা গরু। গরুটা আসলে দেখতে সুঠাম দেহের, আসলে বলা চলে সুন্দর, কিন্তু কালারে এটা কালারও ভিন্ন। এটা কালার আবার হলো হাসা, আপনি এটা লাল হাসা। লাল হাসা। আচ্ছা ভাইজান, এই যে আপনি বললেন যে লাল হাসা, লাল হাসাটা আসলে কিভাবে আসলে দর্শক ভাইরা চিনতে পারবে? লাল হাসা এই যে চোখগুলা হাসা, আপনার শিং এলো এই যে লাল, এর নাকগুলা লাল, মানে আসলে লাল হাসা গরুগুলা লাল, খুরগুলা লাল থাকবে, তারপরে শিংটা যে দেখাই দিলেন শিংটা লাল থাকবে, চোখের লাল থাকবে। এইগুলা দেখে আসলে বুঝতে পারবে যে লাল হাসা। 58+ হাইটের গরু, এখনো দাঁত হয়নি। এখনো দাঁত হয়নি? অবিশ্বাস্য। তাহলে তো এত বড় আসলে গরু ওজনে, এখন ওজন আছে কতটুকু? ওজন এখন কত 550 কেজি আছে। 550 কেজি লাইভ ওয়েট ওজন। ওটা বলি যে 700 কেজি, তাহলে ভুল হবে। লাইভ ওয়েট ওজন বলছেন 550 কেজি ওজন আছে। 600 এর ভিতরে আর কি, 550 থেকে 600 এর মধ্যে আছে গরুটা। তো ভাইজান, দাম চাচ্ছেন কেমন? বাজার তো দেখলেন সারাদিন, বেচা বিক্রি? এটা আমি দাম চাচ্ছি 4.5 লাখ টাকা। এটা বেচা কিনা হবে 3.5 লাখ টাকা হলে বিক্রি হবে। মানে 4.5 লক্ষ টাকা আপনি দাম চাচ্ছেন? এটা বাজারের হিসাবে এটা দাম হাঁকানো দাম। আচ্ছা আচ্ছা, দাম যদি কোনো ক্রেতা নিতে চায় তো ওর ফিক্স দাম 3.5 লক্ষ টাকা। এটাই ফিক্সড? এর নিচে আর আসবে না? 2-1000 টাকা ডিসকাউন্ট খুশি মনে দিতে পারি। আচ্ছা, মানে এর থেকে যে ক্রেতাই নিক আপনার থেকে এই গরুটা নিলে 2-1000 টাকা আপনি তাকে সম্মানই করবেন আসলে। আচ্ছা, তো ভাইজান লালটা দেখলাম, এপাশে আর একটা কালো রঙের গরু দেখতে পাচ্ছি। এটার কিন্তু আবার মাথাটা একটু উল্টানো আছে, আবার
চোটটাও মাশাআল্লাহ দেখার মতো। জি তো এটা আবার কি জাতমানের গরু নিয়ে আসছিলেন ভাই? ভাই, এটা হলো শাহিওয়ালি। এটাও শাহিওয়াল জাতের? বাংলাদেশে তৈরি। এটা বীজটা হয়তো ব্রাহ্মার মার মতো হয়েছে। এটা শাহিওয়াল, মানে আসলে যেটা- মূলত শাহিওয়াল জাতের গরু। জি, আপনি জি। বলতেছেন ব্রাহ্মার কিছুটা সিমটনা আছে এর মধ্যে। আছে। আচ্ছা, তো ভাইজান, তো ভাই আচ্ছা, এই গরুটা এখন ওজন আছে কতটুকু? এইটা আপনার 700 প্লাস মাইনাস। কতটুকু? 700 কেজি প্লাস মাইনাস। 700 কেজি প্লাস মাইনাস আছে এখন আপনি বলছেন। এই গরুটা 4 দাঁত। এটা 4 দাঁত। যাক মাশাআল্লাহ, এটা কিন্তু 4 দাঁত হয়ে গেছে। তো ভাইজান, এখন দাম কেমন চাচ্ছেন এই গরুটার আসলে? ভাই, এই গরুটা মূলত দাম চাচ্ছি 5,20,000 টাকা। 5,20,000 টাকা। এটা তো আপনার দাম হাঁকানো দাম। জি। বেচা বিক্রি করবেন আসলে কত টাকা হলে সেটা বলেন। এটা বাচ্চা কিনা আমার টার্গেট আছে 450 হলে বেচবো। সে জায়গায় কম বেশি কিছু হইতে পারে। 4.5 লক্ষ টাকা হলে আপনি বেচা বিক্রি করবেন। এছাড়া এখান থেকে আবার কিছুটা সম্মানই করবেন। জি। যাক, দর্শক আপনারা কিন্তু কথা বলে নিতে পারবেন ভাইজানের সাথে। জি। তো এটা ছিল দ্বিতীয় নাম্বার গরু। এপাশে আবার 3 নাম্বার যে গরুটা দেখতে পাচ্ছি, এটাও কিন্তু দ্বিতীয় নাম্বার গরুটা আর 3 নাম্বার গরুটা দেখতে শুনতে কিন্তু মাশাআল্লাহ একই রকমের। ভাইজান, এটা আবার কি জাত মানে তাহলে? এটাও শাহিওয়াল গরু। এটা আবার এটাও- অনেকটা লম্বা। এটা ওটার থেকে একটু লম্বা আছে। হ্যাঁ। তো ভাই, এটার এখন ওজন আছে কেমন? এটার ওজন এটা ওই ধরনের 700 প্লাস মাইনাস। 700 প্লাস মাইনাস। এইটার 2টা দাঁত। এটার 2 দাঁত হয়ে গেছে। যাক মাশাআল্লাহ, 2 দাঁতের গরু এর আসলে নাভিটা এমন- দেখেন, এর আবার আরেকটা আছে। নাভিতে একটা পাকড়া ডিজাইন আছে। নাভি কম্বল অনেক বেশি। আচ্ছা, নাভি কম্বলে ঝুলন্ত আছে। আসলে শাহিওয়াল যে গরুগুলো আসলে যখন পরিপূর্ণ কিছুটা রূপ চলে আসে দাঁত হওয়ার পরে, তখন কিন্তু আসলে দেখতে শুনতেও মাশাআল্লাহ খুব সুন্দর লাগে। তো ভাইজান, এখন এটার দাম কেমন চাচ্ছেন? এইটারও দাম আর ওইটার দাম সেম দাম যাচ্ছে। এটা 2 নাম্বারটা আর 3 নাম্বারটার সেম দাম চাচ্ছেন। জি। 4.5 লক্ষ টাকা আপনি দাম চাচ্ছেন। না, 5,20,000 টাকা দাম। 5,20,000 টাকা দাম হাঁকাচ্ছেন। আর বেচা বিক্রি আর 4.5 লাখ। 4.5 লক্ষ টাকা। কিন্তু কেউ যদি দুইটা একসাথে নিতে আচ্ছা। চায়, তাহলে আমার যদি নাম্বার থাকে, এই নাম্বারে যোগাযোগ করলে বাস্তবে এসে দেখে নিতে পারে। আচ্ছা, মানে গরু বাস্তবে দেখবে যে আসলে আমি তো এই নতুন কোনো ব্যাপারই না, বা আমি কোনো নাই। এটি সারা বছরই আমি গরু বেচি। আচ্ছা। আর সারা বছরই এই হাটে থাকি। বিভিন্ন ব্যাপারী, বিভিন্ন খামারি আমার কাছ থেকে গরু ক্রয় করে, এবং বাস্তবে এসে নিলে সবচেয়ে বেশি ভালো হয়। হ্যাঁ, আমিও এটাই বলবো যে আসলে হাটে আপনারা যখন আসবেন, তো ভাইয়ের সাথে এসে আপনারা দেখবেন। এছাড়াও বড় গরু যখন আপনারা কালেকশন করবেন, আমাদের ভিডিও দেখে আপনারা কিন্তু সরাসরি চলে আসবেন। জি। এসে আপনারা কিন্তু সরাসরি আসলে নিজের চোখে দেখলে আসলে এই গরুগুলা আরো ভালো লাগবে। আমি যখন হাটে আসছি, আমার হাটে ঘুরে দেখার পরে কয়েকটা গরু আসলে খুব চোখে ধরছে। আপনার এই 3টা, আর আগে একটা বিলাক শাহিওয়াল গরু দেখছি। 4টা গরু আসলে আমার নিজের চোখে ধরছে, যার জন্য আপনার কাছে আমি আসছি। তো ভাইজান, শেষে আপনার পরিচয়টা আর আপনার ফোন নাম্বারটা একটু আমাদের দর্শকদের দিয়ে দিবেন। অবশ্যই দেবো। আমি গরুটা আজকে হাটের উপরে নামালাম। আচ্ছা। এটা উদ্দেশ্য বাসায় নিয়ে যাব, কিন্তু হাটে নামালাম কারণ এই গরুগুলা একটু বাজার যাচাই করলেন। এটা মূলত খামারি রেঞ্জের গরু। এটা সবাই পাবলিক কিনতে পারবে না। এগুলো খামারি অনেক রেঞ্জের গরু। তারপরে ব্ল্যাক কালারের গরু। হ্যাঁ। এগুলার চাহিদাও অনেক আছে। খামারিরা যারা নিতে চায় সরাসরি আমার নাম্বারে যোগাযোগ করতে পারে। আমার নাম মোহাম্মদ জিয়াউর রহমান। আমার বাসা গ্রাম 18 খাদা, আচ্ছা। আলমডাঙ্গা থানা। আমার মোবাইল নম্বর 01701594385। এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে? ইমো হোয়াটসঅ্যাপ আছে। এই নাম্বারে যোগাযোগ করতে পারে। ইচ্ছাও যদি কেউ বিগ সাইজ চায় 10, 12, 15, এমনও যদি এর থেকেও বড় গরু আপনার কাছে আছে? আমার বাসায় আছে। ব্ল্যাক শাহিওয়াল আছে, আচ্ছা। যেটা 1000 কেজির উপরে, 64 ইঞ্চি হাইট, 63 ইঞ্চি হাইটের গরু। আচ্ছা। লাল শাহিওয়াল আছে, যেগুলা 62 প্লাস হাইটের গরু। ব্রাহ্মা বাচ্চা আছে। আচ্ছা। যে আমি মূলত একজন ব্যবসাদার। আমার টার্গেট থাকে যে একটা গরুতে 10-15 হাজার টাকা লাভ হলে বিক্রি করব। একজন কাস্টমার যার আছে বাসায় পোষবে, একটা গরু পোষছে, সে টার্গেট থাকে 1 লক্ষ টাকা বছরে কি 6 মাস পরে কামাই করবো। কিন্তু ওই ধরনের ধান্দা আমার নাই। যদি কেউ নিতে চায় সরাসরি যোগাযোগ করতে পারে। যে কোনো ধরনের গরু আমার কাছ থেকে না হোক ক্রয় করতে পারবে। আমার কাছ থেকে ক্রয় করতে পারবে। আমার কাছে না হোক
আমি সহযোগিতাও ইনশাল্লাহ আচ্ছা। করতে পারবো। তো দর্শক আপনারা ভাইজানের কথা শুনলেন। এছাড়া আপনারা যারা এই আলমডাঙ্গা হাটে আসবেন ভাইজানের সাথে যোগাযোগ করে আপনারা আসতে পারবেন। ভাইজান কিন্তু লোকেশন আপনাদের বলে দিবে। এছাড়া বড় বড় গরু যারা আপনারা কালেকশন করতে চান তারা কিন্তু জিয়া ভাইয়ের সাথে আপনারা কথাবার্তা বলে গরু ক্রয় করতে পারবেন। তো ভাইজান ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক এপাশে আজকে হাটের সেরা কিন্তু একটা বিলাক শাহিওয়াল একটা গরু দেখতে পাচ্ছি। আসলে হাটের মধ্যে এত বড় গরু এই ভাইয়ের কাছে দেখতে পাচ্ছি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কোত্থেকে আসছিলেন? আমি ডুগডুগির থেকে আসছি ভাইয়া। ডুগডুগির থেকে আসছিলেন না? জি কয়টা ভাই। গরু নিয়ে আসছিলেন আজকে? আমি দুইটা নিয়ে আসছিলাম, একটা বেচছি আর এইটা আছে ভাইয়া। একটা বিক্রি করছেন আর এই একটা গরুই আছে। জি, জি। হাটের ভিতর তো ঘুরে দেখলাম যে সর্বোচ্চ বড় গরুটা আপনার কাছেই আছে। জি জি ভাই, আমরা ভালো করেই কিনি। আচ্ছা, ভালো গরুই ভালো কিনেন। গরুই কিনি, আচ্ছা, মানে- তো এখন এটা আসলে কি জাত মানের আসলে? এটা মানে আমরা তো অত জাত বুঝি না, এখন দর্শক ভাইরা যেই জাত বলবে সেটাই মন করে। না, আপনার তো একটা জাত বলতে হবে যে আসলে আপনি কি জাত ধরে কিনছেন। আমার তো মনে হয় যে ভাই অরিজিনাল পাকিস্তানি শাহিওয়াল মনে হয়। Original এর ভিতরে পাকিস্তানি 100 শাহিওয়াল না? কোনো দিক থেকে ঘাটতি নাই। যাক, এই মাশাআল্লাহ। অনেকজনে বলেন আসলে, বিরামা, এটা ওটা, গরুটা আমরা ওটা দেখতে বুঝিনি শুনতে ভাই। মাশাআল্লাহ সব দিক দিয়ে স্কয়ার। ভাইজান গরুটা এখন কি দাঁতে ভাঙছে? কেবল দাঁত ভাঙছে ভাইয়া, কেবল কেবল দাঁত। দাঁতে ভাঙছে। জি, জি। এখন বডিতে ওজন আছে কতটুকু? ওজন আছে আপনার ধরেন 8.5 মণ। 8.5 মণ এখন ওজন আছে। মানে মাংসের ওজনের কথা বলছি এখন ভাই। শুধু মাংসের ওজন আপনি একটা বলে দিলেন যে 8.5 মণের মতো শুধু মাংস হবে এটা। ভাইয়া এটা চামড়াটা দেখেন, এই দেখেন আচ্ছা আচ্ছা, চামড়াটা দেখেন, এক হাত একদম চামড়া। বেলুনের মতো টান দিলে বলে যাচ্ছে না? মানে একদম নরম গা। আচ্ছা, চামড়াকে পাতলা। জি জি, একদম পাতলা। আচ্ছা, তো ভাইজান 2026 সালে কোরবানি যে আসতে আসতে এই গরুটা আসলে দাম কেমন আসতে পারে? দাম অনেক, যদি ভাই যদি ভালোভাবে খামারিরা নিয়ে যদি মানে সুন্দরভাবে পালতে পারে, আচ্ছা। তো এটা ভবিষ্যতে একটা বিগ বডির গরু হবে। ভবিষ্যতে একটা Big body র গরু হবে, যে এলাকায় থাকবে সেই এলাকার একটা বস সেই এলাকার boss হবে, boss। বস হবে। আচ্ছা, তো ভাইজান এখন আপনি কেমন টাকা আসলে দাম চাচ্ছেন? আজকে তো হাটে সারাদিন দেখলেন যে কাস্টমার তো দেখছে, তো এখন আপনি কেমন টাকা আসলে দাম চাচ্ছেন? হ্যাঁ, এটা চাওয়া দাম চালে অনেক চাওয়া যায়, কিন্তু আচ্ছা। ওইভাবে তো বেচে কেনা হচ্ছে না। মন করেন বাজার তো আগের কোন মতো বাজার ভালো নাই। একটু একটু বাচ্চাই ধরেন 3 লাখ 4 লাখ করে বিক্রি হয়েছে, কিন্তু সেই বাজার তো এখন নাই। না। আর এগুলোটার দাম চাওয়া দাম মানুষের কাছে অনেক দাম চাচ্ছে, কিন্তু ওই প্রতিবেদনে দাম চালে তো অনেকজনা বলে যে ফাত্রা দাম চাচ্ছে। যদি কোনো দর্শক ভাই নেয় চাওয়া দাম 5,20,000, যদি কোনো দর্শক ভাই নেয় 4,60,000 দাম পড়বো ভাইয়া। 4,60,000 টাকা এটা আপনি ফিক্সড রেট বলে দিচ্ছেন। জি, জি। আর একটু কি কমানো সম্ভব? জি, আলোচনার তো আলোচনা করা যাবে ভাইয়া, আলোচনা করা যাবে, কিন্তু তবে দর্শক আসলে হাটের ভিতর সারাদিন ঘুরে দেখলাম যে আসলে হাটের এত ফাঁস সুন্দর গরু ভাই, হাটের গরু ফাঁস গরু। আসলে এই ভাইজানের কাছে আমি দেখতে পাচ্ছি। তো ভাইজান প্রতি হাটেই তো আপনি আসেন জি জি, নাকি? প্রতি হাটে আমার কাছে 2-3টা গরু থাকি, ভালো কালেকশন থাকি ভাই। প্রতি হাটে আপনি জি, জি, জি। 2-3টা ভাই করে কোনো অবশ্যই দিক নিয়ে থেকে খুঁত আসেন। পাবেন না, পা হাত পা মানে কোনো দিক থেকে খুঁত নেই। তো এখন দাম চাচ্ছেন 4,60,000 টাকা, তো আপনি ঠিক দিলেন। জি, জি, তো আজকে হাটে আপনি নিয়ে আসার পরে ক্রেতা আসলে আপনাকে কেমন টাকা দাম দিছে একটু বলবেন? 400 ভেঙে 350, 360 এমন দাম কইছে ভাই। আচ্ছা। এখন মিথ্যা কথা বললে তো লাভ নেই, যে আমি বলতে পারবো না যে আমার 420 দাম বলেছে, এইভাবে বলতে পারবো না। ওই যে 350 দাম কয়, 400 ভাঙতি কয়, কেউ 60,000 দাম কয়, কেউ 250 দাম কয়। যার আইডিয়া যেটা আসবে হ্যাঁ, আসলে জি, সে জি। সেটাই দাম বলবে। জি, জি, তো আপনার বেচা বিক্রির নিয়ত আপনি বলে দিচ্ছেন 4,60,000 টাকা। জি তো ভাই। 4,60,000 টাকা না, আপনি লাস্ট কত হলে আসলে গরুটা ছেড়ে দিবেন একদম বলে দিবেন? একদম জি। একদম 450 হলে ছাড়বো ভাই। তাহলে তো 10,000 টাকা আপনি 10,000 কমায় কম দিবেন। নাই ভাই, আমি দাম চাচ্ছি তো আপনার 5,20,000। কোন 5,20,000 টাকা তো আপনি দাম চাইছেন। কিন্তু অন্য জায়গায় গেলে আমাদের কাছ থেকে মানুষ কিনে নিয়ে গিয়ে দাম চাবে আপনার 6 লাখ 7 লাখ, কিন্তু আমরা তো ওইভাবে চাইতে পারবো না আসলে ভাই। ভাইজান গরু দেখে তো দাম চাইতে জি, হবে, জি। ওটাই তো আর এই যে দাম আমি- চাইলে তো আর বেচা বিক্রি হবে না। এই যে সারাটা দিন আপনি গরুটা নিয়ে কিন্তু এই যে বেঁধে রাখছেন, গরুটারও কিন্তু একটা কষ্ট আছে। আপনিও যে এই যে দাঁড়ায় আছেন রোদ বৃষ্টির মধ্যে, তাহলে নিজেরও কিন্তু একটা কষ্ট আছে। অবশ্যই ভাই, সেই ক্ষেত্রে শুধু হাটের মধ্যে থাকলে তো আর হবে না, গরু তো বেচা বিক্রি করতে হবে। জি, জি, সেরকম একটা দাম বলে দেন যাতে বেচা বিক্রি হয়ে যায়। এই যে বলেছি ভাই, এর নিচে বেচা যাবে না। এর নিচে আপনি বেচা বিক্রি করবেন না। লাস্ট একটা দাম বলে দেন।
না এর নিচে বেচা যাবে না ভাই, এর আমার নিচে কিনা বেচা জিনিস বিক্রি না, হবে না, দাম হ্যাঁ? পাইছো, দাম পাই মন করেন, আমার কিনা জিনিস, আমারও কিনা জিনিস। 4,50,000 টাকা ভাইজান ঠিক দিয়েছে। এছাড়া এর ভিতরেও ওই আলোচনা একটু সামান্য হ্যাঁ, কিছু রাখছি ভাই, করার সুযোগ আছে। তো ভাইজান আপনার ফোন নাম্বারটা একটু বলে দিবেন। আমার ফোন নাম্বার 019 019 10 10 74 74 1314। 1314 এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে তো? জি সবই আছে। যে কোনো দর্শক ভাইয়ের যদি এই বিলাক শাহিওয়ালটা আসলে হাটের সেরা আজকের গরুটা যদি পছন্দ হয়ে থাকে, তাহলে শাহিন ভাইয়ের সাথে কথাবার্তা বলে আপনারা কিন্তু ক্রয় করতে পারবেন। এছাড়াও শাহিন ভাইয়ের কাছে কিন্তু আরো সুন্দর সুন্দর গরু কিন্তু শাহিন ভাই নিয়ে এখনো আসে আছে থাকে। ভাই, এখনো আছে। এখনো আছে তো? জি, জি। আরো কিছু গরু আমাদের দেখান তাহলে, দেখি আর কোথায় গরু আছে আপনার। আমার তো বাসায় রয়েছে, আমি তো একবারে নিয়ে আসি বাসায়। আজকে হাটে যে দুটা নিয়ে আসলে এই একটাই আছে। তো ঠিক আছে শাহিন ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া।